أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله بحمده سبحان الله العظيم بحمده أستغفر الله إن الله غفور رحيم. اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله. اللهم في البلاد بغداد وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد मुस्तफा का रुतबा कोई जाने तो क्या जाने. शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا نور من نور الله. الصلاة والسلام عليك يا حبيب المذنبين. الصلاة والسلام عليك يا رؤوف رحيم. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. मुअज़्ज़ज़ हाज़रीन, उलमा दीन, अहले सुलूकुल सालिहीन, आशिकान रसूल, गुलामान नबी, तालिबो तालिबात, ख़वातीन व हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबिय्युल करीम। तो যারা আমরা রেগুলার এখানে বসি, আপনারা হয়তো জানেন যে গত মাসে মক্কা শরীফ মদিনা সফর ছিল আমার। আপনারা যারা যারা আমাকে বলেছিলেন দাউদ রাসূল আপনাদের সালাম পৌঁছায় দিতে, আমি আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়েছি। রাসূল কুল্লুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদামাইন শরীফাইনে সালাম পৌঁছানো বা সালাম পেশ করা, এটা আসলে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তো যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে পেশ করেছি, তার অর্থ আমরা সবাই জানি যে আল্লাহ কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। কিন্তু নিয়ামতের বহু রকম দিক বিদিক আছে। একটা আছে ওয়াসালে নিয়ামত, যেটা কোনোভাবেই অস্বীকার করা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, এটাও একটা নিয়ামত। উম্মতে মুহাম্মাদি করেছেন, এটাও নিয়ামত। আমাদের মধ্যে নূরে মুহাম্মদ দিয়েছেন, এটাও নিয়ামত। পিতা মাতা সন্তান দিয়েছেন, এটাও নিয়ামত। ইজ্জত দিয়েছেন, এটাও নিয়ামত। এলেম দিয়েছেন, এটাও নিয়ামত। রুকু সাজদা করার তৌফিক দিয়েছেন, এটাও নিয়ামত। রোজা রাখার তৌফিক দেন, এটাও নিয়ামত। যাদের অবস্থা ভালো যাকাত দেয়, এটাও নিয়ামত। হজ উমরা করার তৌফিক দেন, এটাও নিয়ামত। কোরআন আমাদেরকে দিয়েছেন, এটাও নিয়ামত। হাদিস দিয়েছেন, এটাও নিয়ামত। আহলে বায়াতের স্মরণ করার তৌফিক দিয়েছেন, এটাও নিয়ামত। কিন্তু এত কিছু নিয়ামতের পর সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতাল লিল মুসলিমিন, তিনি রাহমাতাল লিল মুসলিমিন না, রাহমাতাল লিল আলামিন। রবের রবুবিয়ত যেখানে যেখানে আছে। এখন কেউ যদি মনে করেন যে বাংলাদেশে আছে পাকিস্তানে নাই, ঈমান থাকবো।
কেউ যদি মনে করেন জমিনে আছে আসমানে নাই, ঈমান থাকবে। কেউ যদি মনে করেন যে আমেরিকাতে আছে ব্রাজিলে নাই, ঈমান থাকবে। কেউ যদি মনে করেন সমুদ্রের তলদেশে নাই, ঈমান থাকবে। অর্থাৎ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই সাতম আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত কিছু মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে আল্লাহ যিনি রাব্বুল আলামিন, উনি যত যত জায়গা রাব্বুল আলামিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তত তত জায়গা তিনি রাহমাতুল লিল আলামিন। যেমন করে আল্লাহর রাব্বুবিয়তকে কোথাও কম বেশি করলে ঈমান থাকবে না, ঠিক তেমনি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে সরিষার রায়ের মতো যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না। এখন নিয়ামত প্রাপ্ত যারা, তারা আর যারা নিয়ামত প্রাপ্ত না, তারা কি এক? নিয়ামত প্রাপ্ত যারা, তারা আর যারা নিয়ামত প্রাপ্ত না, তারা এক না। তা নিয়ামত কিভাবে পাওয়া যেতে পারে? নিয়ামত কিভাবে পাওয়া যেতে পারে সেটার প্রসেসটা কি? রাসূলকে মহব্বত করতে হবে। এখন রাসূল কিন্তু মহব্বত না করলে আপনি নিয়ামত পাবেন না। তাহলে বন্দেগীর মূল হচ্ছে আপনি বন্দেগী করলে নিয়ামত পাবেন। বন্দেগী কিন্তু আপনার মঞ্জিল না, বন্দেগী আপনার আমার মঞ্জিল না। বন্দেগী আমাকে করতে হবে আল্লাহর হুকুমের জন্য। মঞ্জিল হচ্ছে আল্লাহ পাক, মঞ্জিল আল্লাহ পাক। তো আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছাবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি নিজেই সবচেয়ে বড় নিয়ামত। আমরা সাধনা কইরা আল্লাহর রাজামন্দি তালাশ কইরা আল্লাহ যদি সন্তুষ্ট হন আমাদেরকে নিয়ামত দান করবেন। আল্লাহ যদি আমার কার্যকলাপে সন্তুষ্ট হন তিনি আমাকে নিয়ামত দান করবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পরিপূর্ণ নিয়ামত, তিনি নিজেই পরিপূর্ণ নিয়ামত। এখন ওই নিয়ামত পর্যন্ত যদি না পৌঁছাই আমি কোন নিয়ামত পাবো? আমরা কোন নিয়ামত পাবো না। এখন ওই নিয়ামতকে পাওয়ার জন্য সবচেয়ে সহজ পথ কি? সবচেয়ে সহজ পথ হচ্ছে ওনার প্রতি দরুদ ও সালাম পড়া। আচ্ছা, দরুদ পড়ার আরেকটা প্রসেস আমি আজকে আপনাদেরকে বলে দিই। এটা অনেক আগে আমি আলোচনা করছি ওনাদের সাথে, সব কথা সবসময় মনে থাকে না। এখন মনে করেন আপনি কাউকে ডাকতেছেন, হে আব্দুল্লাহ, তা সে আপনার দিকে কনসেন্ট্রেট করবে কিনা, ঘুরবে কিনা? বা হে আব্দুল খালিল, হে আব্দুল জলিল, সে আপনার দিকে তাকাবে কিনা? দরুদ শরীফ পড়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি তাওয়াজ্জুহ দেন, আপনার দিকে তাকান, কি করতে হবে? তখন দরুদ ও সালাম পড়ার আগে কিছু পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। আপন মনে কিছু পড়েন, যখন পড়বেন ও যখন আপনার দিকে তাকাবে, তখন যখন দরুদ শরীফ পড়বেন তখন প্রেম বিনিময় হবে কিনা, প্রেমের আদান প্রদান হবে কিনা? আর হুজুর যদি একবার তাকায়, আমার আপনার জীবনে কিছু লাগবে? কিছুই লাগবে না। এইটা আজকের থেকে মনে রেখে দেখেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে ওনার তাবলীগের জন্য তিনি সৃষ্টি করছেন বা পাঠিয়েছেন। এটা নিয়ে আমি গত কয়েকবার থেকে কথা বলতেছি, আপনাদের সাথে বলা হয়নি আমার। প্রথম পয়গম্বরের নাম কি? আদম। আলিফ দাল মিম, না সাথে বলেছে কোথাও? আলিফ দাল মিম, আদম। আলিফ থেকে কি হয়? আল্লাহ। দাল থেকে কি হয়? দাওয়াত। মিম থেকে কি হয়? মুহাম্মদ। তো আল্লাহ পাক বলছে, আদম আমি তোমাকে এই জন্যই বানাইছি যে আমি রব, এই কথা বলবা, দাওয়াত আমার মুহাম্মদের দিব। এই জন্যই আমি তোমাকে আদম বানিয়েছি। এই জন্য আমি তোমাকে আদম বানিয়েছি। ঈসা আখেরি পয়গম্বর, আখেরি পয়গম্বর, পূর্বে তিনি। ঈসা কেন তার নাম? আলিফ থেকে আল্লাহ হয়, আলিফ থেকে আহমদ হয়, সিন থেকে সারা জাহান হয়। ঈসা আমি তোমাকে এই জন্য রাসূলের পূর্বে পাঠাইছি, সারা জাহানের নবী আস্তে আস্তে এই তাবলীগ তুমি করে দিয়ে দাও। তো আমার হাবিবের শানটা কোথায়? আল্লাহ পাক তার যে সৃষ্টির যে সিস্টেম গুলো, তার যে আইনগুলো, কোনো কিছু সে বিনা কারণে তৈরি করেনি। দেখেন, যারা ইনফরমেশনের কাজ করেন সারা বিশ্বে, ডিফেন্সের, এরা যে জ্ঞানটা অর্জন করে এটাকে টেলিপ্যাথি বলে। টেলিপ্যাথির জ্ঞানটা হচ্ছে ব্রেন টু ব্রেন মেসেজ দিয়ে দেওয়া। আপনি এখানে আছেন, আমেরিকাতে মেসেজ সেন্ড করবেন, সেটা কি ব্রেন টু ব্রেন। এই প্র্যাকটিসটা এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি করিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি আমার গত দুইটা মাহফিলে বলছিলাম, আপনার সাথে আমার এর পূর্বে কথা হয়নি। আমরা যে বিষয়ে আমাদের জ্ঞান নাই বা যে বিষয়ে আমরা লেখাপড়া করি না, সেই বিষয়ে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তখন ন্যায্য মূল্য একটা কথা আছে যেটা বলে নেই, সেটা কি? বেদাত। সেটা কি? বেদাত। বেদাত। কারণ যেহেতু আমার জ্ঞান নেই, আমি তার আপনার কাছে ছোট হতে পারি না। জানতে আপনাকে বলবো এটা আমি জানি না, জানলে তো ছোট হয়ে গেলাম। কাজে আমি নিজেকে বাঁচানোর জন্য রাসূলের এলেম দিয়ে বলে দিচ্ছি বেদাত। টেলিপ্যাথি যে নলেজটা, এটা আবিষ্কার হুজুর করছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, নজুমের ইলম আল্লাহ দান করেছেন। এখন নজুম সম্বন্ধে কথা বলবো বেদাত। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে তিনি আসছেন, উনার কি ধাক্কা দিয়ে নিচে ফেলাছে? জান্নাত থেকে উনি যে জমিনে আসছেন, কোন পথ ছিল দেখে তো আসছেন? কোন পথ আসে বিয়ে তো তিনি আসছেন, কিন্তু সেটা কি বলে দুনিয়ার জান্নাত থেকে বাইরে করছে? কেন্দ্রে করছে ভাই, পথ না থাকলে উনি আসছেন কিভাবে? এটা মাথায় রেখে আমি কথা বলতে চাই। নাম্বার 2 হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান যখন কবজ করতে বলেছে আজরাইলে, তিনি জামিনে এসে দেখেন উনি নাই। উনাকে পেলেন কোথায়? চতুর্থ আকাশে। তো
উনি চতুর্থ আকাশে সশরীরে গেলেন কেন, পথই না থাকে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমাদের দেশে ওলামারা এটা করে ওয়াজ করে পড়ছে অনেকে, ইদ্রিস ইসলাম চতুর্থ আকাশে ওনার জান কবজ করছে। তো উনি কি ওনার রূপ গেছিল চতুর্থ আকাশে না সশরীরে গেছিল? যদি সশরীরে নাই যায় জান কবজ করলো কিসের? সশরীরে যদি তিনি নাই গিয়ে থাকেন তাহলে আর রূপ কবজ করলে কিসের বলে? তাহলে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে চতুর্থ আকাশে যদি যাইতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সশরীরে মেরাজ যেতে পারেন না? তো ইদ্রিস আলাইহিস সালামের সশরীরে যাওয়াটা বিশ্বাস করতেছে, কিন্তু যখন নিজের রাসূলের কথা আসছে তখন বলছে এটা রুহানি ভাবে হয়েছে। এই কত বড় অপদার্থ হইলে, কত বড় কামবাক হইলে, কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলে। বড় আফসোস হয় ওই সমস্ত উলামাদের উপরে যারা রাসূলের হাকিকতকে ছাপায়। বড় কষ্ট হয় ওই সমস্ত বদনিশীন পীরদের উপরে যারা আহলে বায়ত আলাইহিস সালামের তাবলীগ বাদ দিয়ে নিজেদের তাবলীগ আরম্ভ করে দিয়েছে। আজকে সমাজে বিগড়ে গেছে, এই জন্য যে শুধু আপনাকে সকল ওলামারা দায়ী তা না, অনেক দরবারের পেশাবরা ওই জন্য দায়ী। দেখেন, রসুল এক জিনিস, তরিকার সিস্টেম এক জিনিস, কিন্তু রুহানি এলেম সেটা অন্য জিনিস। এটা রসুলে পাওয়া যায় না। রুহানি এলেমটা 10% গড গিফটেড হয়। এটা সাধনা করা, কিতাব পড়া, গবেষণা করা এটা পাওয়া যায় না। এটা আল্লাহ পাক তার তরফ থেকে যাদেরকে দান করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাদামাইন শরীফের দয়া যাদের করতে হয় তারাই এটা সৌভাগ্য পায়, অন্যরা না, অন্যরা না। আর যারা এই এলেমের আলেম যারা বা এই এলেমের মালিক যারা, তাদের কাছে কোনো ফতোয়াবাজি পাবেন না। তারা বেদাত মেদাত এই কিছু বলবে না। তাদের কাজ হচ্ছে বান্দাকে তার রবের সাথে মিশিয়ে দেওয়া। তাদের কাজ হচ্ছে রাসূলের মুহাব্বতের সাথে আপনার সম্পর্ক করে দেওয়া। এবং এই এলেমের অধিকারী সে কোনোদিন আপনাকে বলবেন আমার এক গ্লাস পানি খাও। এই এলেমের অধিকারী সে তার জীবনে কোনোদিন বলবেন না যে তোমার কাছ থেকে আমার পানি খাও। এটা সবচেয়ে বড় পরিচয় তার। কিন্তু এদের সম্বন্ধে কোরআন কি বলে? আমি তো এদের দিকটা বললাম, কিন্তু কোরআন এদের সম্বন্ধে কি বলে? কোরআন বলতে যখন তুমি দেখবা যে কোন মানুষ আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, আমার সৃষ্টির ভালো চায়, সৃষ্টির কল্যাণের জন্য কাঁদে, তোমার উচিত হবে তার খেদমত করা। তোমার উচিত হবে তার খেদমত করা। খেদমতটা কি? এই যে মার্কেন যে এখন পিছনে যেভাবে অ্যাডভান্টেজ নেয়, খেদমতটা হচ্ছে তার যাতে 3 বেলা খাবার দাবার ব্যবস্থা ঠিক থাকে, এবং সে যে কখনো বলে যে আমার খাবার নেই, অ্যারেঞ্জ করে দাও, এই খেদমতটা আপনি করবেন। তাহলে বাড়ি গাড়ি এসি মেসি এগুলি না, এবং সেটা আপনাকে বলবো না, সেটা আপনাকে বলবো না। আশিকরা কোনোদিন এগুলি ধার ধারে না। দেখেন, বাংলাদেশের স্বাধীনের পরে এই দেশের যতগুলি লুটতারাজ হয়েছে, যত জুলুম হয়েছে মাস পিপলসে বলে, সেই হিসাবে তো এই দেশের অস্তিত্ব থাকার কথা। সেই হিসাবে দেশের মানুষের গায়ে চামড়া থাকার কথা।
কিন্তু এই জমিনে আল্লাহ পাকের এমন কিছু আশেক বাস করে যাদের দোয়ার বদৌলতে জমিন ঠিক আছে। কিন্তু তাদেরকে কেউ চিনে না, তারা লোক সমাজে আসে না। তো ওই ধরনের 2-4 জন লোককে আমি জানি, চিনিও। এর মধ্যে কিছু দুনিয়ার থেকে চলে গেছে, কিছু এখনো আছে। এরাই সমাজেই বাস করে, এমন না যারা জঙ্গলে বাস করে। বাট এরা মানুষ সমাজের ধোয়া ছোঁয়া অনেক বাইরে জিনিস। এই জন্য বললাম যে যাদেরকে দেখেন সাইনবোর্ডধারী, এরা রসমে আছে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার মতো এদের কারো যোগ্যতা আছে বলে আমার জানা নেই, বা যায় কিনা এটা আমার জানা নেই। আমি বাংলাদেশের প্রত্যেকটা পেশাকে চিনি, জানি, তাদের ব্যাকগ্রাউন্ড জানি, কে কিভাবে আসছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। রোহানি জগৎ থেকে এরা কেউ ওই কদম বন্ধ যেতে পারে বলে আমার জানা নেই, আমি দেখিনি এদেরকে। ওই কনসেপ্টে কোনো কথাই নেই, আলোচনাই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে চর্চাটা, যে তাবলীগটা, এটাই নাই এদের কাছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি তাসাউফের পথে বা আপনি আপনার পীরের কাছে বা আপনার প্রতিনিধি যে যাবেন, কেন যাবেন? আমরা এই সমস্ত কনসেপ্টটাকে এমন ভাবে বিকৃতি করে ফেলছি, আমরা মনে করি পীর সাহেবের কাছে গেলে মাথা ব্যথা থাকবো না, আমরা মনে করি পীর সাহেবের কাছে গেলে আমার ভালো মুসিবত থাকবে না, আমরা মনে করি পীর সাহেবে থাকলে গেলে আমি বড় লোক হয়ে যাবো, আমরা মনে করি পীর সাহেবে গেলে সন্তান হব। এইগুলি পীরের কাজ না, এগুলি ইলমে তাসাউফের কাজ না। পীরের কাজ কি? পীরের কাজ আপনাকে রাসূলের কদম পর্যন্ত পৌঁছায় দেওয়া, আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছায় দেওয়া, আল্লাহ রাসূলের হাকিকত পরিচয় দিয়ে দেওয়া। এটা তো পীরের কাজ। পানি পড়া, তেল পড়া, লবণ পড়া, চিনি পড়া, মিষ্টি পড়া, কাইথুন পড়া, সুতা পড়া, এগুলি পীরের কাজ না। পীরের কাজ ছিল আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। আমরা ওটার নামায় কই নিয়েছি, কই আল্লাহ, কই পানি পড়া, কই আল্লাহ, কই তেল পড়া, কই আল্লাহ, কই কাইথুন পড়া, কই আল্লাহ, কই আপনার মাথায় ফু দিয়ে দেওয়া। কোন জায়গার জিনিস কোথায় নামাইছে একটু ভাবতে হবে। যারা নামাইছে তাকে ডলা খেতে বল, যারা ওইখান থেকে রেখে নামা নিয়েছে তারা ডলা খাইবে না, খাওয়া উচিত কিনা? কাজে এই জন্য সামনে কিছু গলা আছে, সামনে কিছু গলা আছে, ওদের নাই, যাদের কিছু চিনি ডলবেন করতে, যারা আপনি দেখেনি নেই ওরা মাঠের মধ্যে, যার কোনো অ্যাড্রেস নেই যাবেন করতে, তাহলে ওদের গলা নাই। কেন নাই? ওরা এই কথাই নাই। অগপদ ওইটা কোনটা? আল্লাহর সাথে সম্পর্ক করে দাও। আল্লাহ ছাড়া কারো বাপ দাদা ক্ষমতা টাচ করে দিবে, ওরা পশম পাকা করে। এই ক্ষমতা আসমান জমির কারণে। এই ক্ষমতা নিয়ে যারা চলে তারা আর আমরা প্রশ্ন কাজেই আজকে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানি না, ভালোবাসি না, বা ওনাকে যারা মর্যাদা দেই না, তাদের কোনো বন্দেগী কি আল্লাহর দরবারে কবুল হবে? কেউ যদি মনে করে যে আমি রাসূলকে কষ্ট দিয়া আল্লাহকে সন্তুষ্ট করব, এটা সম্ভব? সাধারণত আপনার সন্তানদেরকে চর মারে আপনার সামনে, যদি আপনাকে বলে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মিষ্টি এনে দেয় আপনাকে, এটা খান, আপনি নিবেন? আপনি নিবেন না। যে আল্লাহ যার মাধ্যমে সে নিজে পরিচয় লাভ করছে, এটা শুধু বলেন আল্লাহ কোথাও দেয় না, বলছে যে আল্লাহ রাব্বি আছে, কোথাও বলছে? কি বলছে? এটা শুধু আপনি বলেন আমি আল্লাহ এক, আপনি বলেন। তো যিনি রাসূল, যিনি রাব, তার পরিচয় দিচ্ছেন। এখন আল্লাহ রাসূল একবারও বলছে যে আমি যে হে আল্লাহ এটা বলুন, আমি তো তোমারও দেখি নাই। আল্লাহর একাত্মবাদের ঘোষণা তাকে দিয়ে করাচ্ছেন, এই ঠকটা মনে রেখেন। তিনি কি কোনো হাদিসে কথা বলছেন যে আমি আল্লাহ আপনার দেখিনি, কেমনে বলবো আপনি এক? তাহলে এই কথার ভিতরেই এটি প্রমাণ হয় যে তিনি দেখছেন, দেখে বলছেন যে আল্লাহ এক। কারণ এটা আরেকটা দিক আমি আপনাদেরকে বলে দেই, মিথ্যা সাক্ষী দেওয়া জায়েজ, মিথ্যা সাক্ষী দেওয়া না জায়েজ। কি কার বেলায়? সাধারণত দুনিয়ার বেলায়, আখিরাতের বেলায় হতে পারে, কোরআনের বেলায় হইতে পারে। মিথ্যা সাক্ষী দেওয়াই মানে না জায়েজ। রাসূল যদি নাই দেখছে, দেখি রাসূল কি মিথ্যা বলছে? রাসূল যদি নাই দেখছেন আল্লাহরে, রাসূল কি মিথ্যা সাক্ষী দেন আল্লাহ? কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করতেছেন না? আমি আরো সাক্ষী দিচ্ছি কি আল্লাহ এক। আল্লাহকে আমি দেখছিলাম, রাসূল বলা যেটা মেনে নিলাম। রাসূল বলা যে আল্লাহ এক, সেটা মেনে নিছি। এরপরে বলতো যে রাসূল গায়েব জানে না, রাসূলের গায়েবের কোনো ইলম নাই। কত বড় কামবাক, কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারি? আসলে কি বলতেছে আর সেই কথা সারমর্ম কোথায় যাচ্ছে, এই সম্বন্ধে ওরা নিজেরাই বুঝে না, ওরা নিজেরাই বুঝে না। এখন যে যে সম্বন্ধে বুঝে না, তার সাথে সে সম্বন্ধে আপনি কি কথা বলবেন? দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে, সবার চেহারা কি একরকম? আর বলুন তো, পৃথিবীতে মানুষের চেহারা কত কোয়ালিটির হয়? নিশ্চয়ই বানাইছে তো, সেটাই না? সিস্টেম দিছে না? চেহারা 4 রকম। ওপেন শেপ একটা, রাউন্ড স্কোয়ার সেকেন্ড, হার্ট শেপ একটা, একটা টোটাল 4টা। আচ্ছা, 5টা কেন হলো না? প্রশ্ন আসবে না, 5টা কেন হলো না? আর পৃথিবী কয়টা? 4টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এখন এদের এই চেহারার কিন্তু চরিত্র আছে, এই চেহারাগুলো বিভিন্ন চরিত্র আছে। যদি আল্লাহ তৌফিক দেন নেক্সট এই জন্য কথা বলবেন। আল্লাহ পাক 4 দুনিয়া বানাইছে, মানুষকে 4টা ক্যাটাগরিক্যাল বানাইছে।
সে কি বিনা কারণে বানিয়েছে? আচ্ছা, এই পৃথিবী যেটা দেখেন তামাম কায়নাত, আমি আরেকটা কথা রাখি বললাম, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে দিও না দেখবে তালাশ করবেন নূরে মোহাম্মদ ইবেন। এই পৃথিবীকে যখন সে বানাচ্ছিল, এর মধ্যে যে র মেটেরিয়াল সে তৈরি করছে, এই র মেটেরিয়ালের মধ্যে নূরে মোহাম্মদ আছে। মোহাম্মদের যুগ ছাড়া কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছাড়া কিছুই নাই। তো যে আল্লাহ তার এই কায়নাতকে যার মহব্বতে যার নূর দিয়া সৃষ্টি করছে, এবং প্রত্যেকটা জিনিসের জীবনের তালাশ করে দেখবেন নূরে মোহাম্মদী আছে সেখানে। সেই রাসূলকে আমি আপনি কোন সাহসে বলি উনি আমাদের মতো? আপনি সাধারণত মনে করেন যে আপনি ব্যারিস্টার, আপনার বাপ ক্লাস 5 পর্যন্ত পড়ছে, আপনি কি আপনার বাবার চেয়ে বড় হয়ে যাবেন? আপনি ব্যারিস্টার, আপনার বাবা ক্লাস 5 পর্যন্ত পড়ছে, আপনি বড় না বাপ বড়? যদি আপনি আপনার বাবারই বড় হইতে না পারেন, তো যিনি তামাম কায়নাতের রাসূল তার মতো ভিন্ন। এই ছোট ছোট জিনিস কেন বুঝি না আমরা? তাহলে আমরা তার মানে আমাদেরকে দিয়ে কেউ করাচ্ছে বলে, আমাদের ভিতরে এই নেগেটিভ কথাগুলো কেউ ছড়াচ্ছে। তারা কারা? ইহুদিবাদ। তারা কারা? যারা রাসূলের শত্রু কাউকে ছিল আজও আছে তারা। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জীবনেই ওনার সামনে এক কথা বলতে পিছনে এক কথা বলছে, ওই রক্ত আছে না এখন পৃথিবীতে? ওই বংশ আছে না এখন? ওরাই এগুলি করায়। একটা লোককে বুঝার জন্য বেশি কিছু লাগে না। তো সে রাসূলের আশিক কিনা অথবা ফাসিক কিনা, এটা বুঝার জন্য তার সামনে রাসূলের প্রশংসা করেন। যদি চেহারা খেয়ালে তাহলে বলবেন যে আশিক রাসূল। আর যদি দেখবেন চেহারা পেইল হয়ে গেছে, কালো হয়ে গেছে, বলবেন যে এটা মুস্তাক রাসূল। সহজ, বেশি কিছু দরকার নেই। সহজ সহজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ পাক কোরআনের যে কথাগুলি বলেছেন, তার মধ্যে তিনি কোথাও বলেন নাই যে আমার আনুগত্য করলেই হবে। আতিউল্লাহ আতিউর রাসূল ততবারই বলেছেন, বরঞ্চ আতিউর রাসূল বাল্লাগনি এটা অনেক জায়গায় বলেছেন, আমার এটা দরকার নেই, রাসূলের করলে চলবে। কিন্তু এক জায়গা বলেন যে আমারটা করলে হবে, রাসূল লাগবে না, এক জায়গা বলেন, সারা কোরআনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সবচেয়ে বড় ইহসান যেটা করেছেন, তিনি আমাদেরকে আমাদের রাসূলের উম্মত করেছেন। এখন এই ইহসানের প্রতিদান আমরা কি দিচ্ছি? পৃথিবীতে উনার চেয়ে উত্তম বাবা নাই, উনার চেয়ে উত্তম স্বামী নাই, উনার চেয়ে উত্তম প্রতিবেশী নাই, উনার চেয়ে উত্তম সাথী নাই, উনার চেয়ে বড় দানশীল নাই, উনার চেয়ে বড় ত্যাগকারী কেউ নাই, উনার চেয়ে বড় ভালোবাসার বস্তু কেউ নাই, উনার চেয়ে বড় ভালো রাষ্ট্রনায়ক নাই। আমাকে দেখান তামাম পৃথিবীতে উনার একটা গুণ, একটা সাইটের গুণ তামাম পৃথিবীতে কারো আছে? তো হাজার দিকে উনি শ্রেষ্ঠ, উনার একটা দিকে আমাকে দেখান যে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের এই গুণটা একটা দিকে বেশি আছে, একটা দিকে। যার কোনো দিকেরই কেউ যোগ্যতা রাখে না, তো যদি কেউ বলে যে উনি আমাদের মতোই, ইবলিসের চেলা ছাড়া অন্য কিছু হইতে পারে না, শয়তানের শিষ্য ছাড়া ও আর অন্য কিছু হইতে পারে না। ওনার হাজার হাজার দিক আছে, একটা দিক দেখায় যে এই দিকটা ওনার চেয়ে আমার বাপ দাদা 14 বছর উত্তম ছিল, সেও না তার বাপ দাদা 14 বছর সময় দিলাম, তাহলে সেটা শুনব। যিনি প্রতিটা মুহূর্তে প্রতিটা অবস্থাতে উম্মত ছাড়া কোনো কথা বলেন নাই, ওনার হায়াতের 63 বছর যে জীবন, এই 63 বছর জীবনে উনি উম্মত ছাড়া কিছুই বলেন নাই, উম্মত ছাড়া কিছুই বলেন নাই। আজকে আপনি দেখেন না, মদিনা শরীফে যায় মানুষ, বাবা দাদা নাতি 3টা জেনারেশন যায়, বাবাও কাঁদে, দাদাও কাঁদে, নাতিও কাঁদে। আমার একটা প্রেমিক সারা পৃথিবীতে একটা বাইপার দেখেন না, কোন বাদশাহ দরবারে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়া থাকে, 5 ওয়াক্তের নামাজের পর যখন সালাম পেশ করতে যায়, হাজার হাজার মানুষ বাইরে দাঁড়া আছে, খুলবো যাবে, দেখান না আমার একটা বাচ্চা। উনি কত বড় বাদশাহ, কত বড় শাহেনশাহ, সালাম চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে, সালাম চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে। যে রাসূলের এই শান, আমরা সৌভাগ্য, কিন্তু করিটা কি ওনার জন্য, করিটা কি? এখন মোবাইল কিন্তু সবাই দেখি না, যারা মোবাইল চালায়, মোবাইলে 2-3 ঘন্টা আমরা সময় ব্যয় করি না, একেবারে না করলেও তো 1 ঘন্টা করি নাকি। হয়তো বহু ফিউ পার্সেন্ট লোক আছে যারা মোবাইল ব্যবহার করে না, ফিউ পার্সেন্ট লোক। মোবাইল দেখতে তো রাতও শেষ করে রাখে, রাসূলের জন্য কি 1 ঘন্টা ব্যয় করা যায় না? রাসূলের মহব্বতের জন্য কি রাতে আধা ঘন্টা বসে ওনার উপরে দরুদ পড়া যায় না? ওনার যে ইহসান আমাদের প্রতি, ইহসানের শুকরিয়া শুরু করি না। উনি তো চায়নি কিছু আমার কাছে, আপনার কাছে চাবেও না। যিনি সবাইকে দান করেন, যাবে কি? যিনি তামাম কায়নাতকে দান করেই যাচ্ছেন, উনি চাবেন কি? দরুদ ও সালাম বললে ওনার ফায়দা না, আমার আপনার ফায়দা আছে। আমরা ওনার করিব হয়ে যাব, ওনার কদমাইন শরীফের করিব হয়ে যাব। রেগুলার অন্তত 300 বার, 500 বার, 700 বার, 1100 বার 200 করি না। রাত্রে 1 ঘন্টা টিভি না দেখা, 1 ঘন্টা করি। আপনি দেখেন এই 1 ঘন্টা করার ফলে আপনার রিঅ্যাক্টটা কি হয়ে গেল? দেখেন এবার আমি বৈষম্য জীবন করতেছি, বাবু সালামের দিকে যাইতে যায় না, এখন অনেক দূরে। সালাউদ্দিনের মতো এখানে মসজিদ দেখতে দেখবেন ইবলিস আইবে, একটু পরে ইবলিস আইবে, তো বুঝে না যে মদিনা তো আমার ইবলিস। 1 ঘন্টা হয়েছে, 2টা আইসে এখানে বই আসি। আমি ওর সাথে কথা বলি, ওদের সাথে ভিতরে যাও, এখানে কি আছে, বাজার পূজায় বলি, আমি কোনো কথাই বলি, আমি আমার মতো বসে আছি, উঠে একটু পিছনে গেছি। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রওজা মুবারক এবং উনার কাদামাইন শরীফের উনি যেখানে আছেন ওইখানেও ইবলিস আছে। এই ইবলিসগুলি ওখানে বাস করে। ওদের গায়ে এখনো আগুন লাগে যে ওনার কাছে কেন আসে মানুষ, এত ভাবে বলতেছে। এবং এবার আরেকটা জোড়া করছে, সেটা কি যে আগে ছিল মক্কা শরীফে হোটেলের ভাড়া বেশি, এখন যাতে মদিনা শরীফে মানুষ না যায় হোটেলের ভাড়া 3 গুণ বাড়া দিচ্ছে, কম যাতে থাকে, কম যাতে থাকে, মানে মক্কা বেশি থাকবে, মানে গেলে 2 দিন থাকে। তাতে কি কমছে? কমেনি। এটা কমবেও না। কেন? যারা রাসূলকে মহব্বত করে ওরা তার টাকা দেখবে না। আবার সিস্টেম করছে লুসুক দেয় না 10 মাইল দূরে, মানে 5 বার আমি যাই তো 3 ঘন্টা নিবা, 3 ঘন্টা তো থাকে যাবে না, এগুলো তো ঠিক। কিন্তু যারা আমার মতো ছাগল আছে যে জোহরে যায় এসে করা হয় বন্ধ গাড়ি ভাই, জোহরে গেছি এসে করে বাড়িছি 2 টাকা কোন টাকা আমি এসে করে খায় দেয়, আবার এসে বসে যায় ফজর করে গেছি। এরকম ছাগল বাগল আছে না কিছু, কাউকে ঠেকে যাবো না। আমার এবার হোটেল দিয়েছিল 10 কিলোমিটার দূরে, অনেকে এত সুন্দর হোটেল, ভালো হোটেল, বেটা হোটেল সুন্দর দেখি এখানে একদিন পারি। আমি তো সুন্দর হোটেল থাকতে চাই নাই, আমি কিন্তু হুজুরের কদমে যাওয়ার জন্য। তারা সুন্দর হোটেল থাক, পাবলিক থাকলে বুঝে না, ওকে বুঝায় এই সুন্দর হোটেল, বড় হোটেল থাইকে আরাম পাইবেন, শান্তি পাইবেন। হ্যাঁ ঠিক তো, মানে মাইন্ড কনসেপ্টটা কোথায় চেঞ্জ করতেছে তারা, তো সবাই নিয়ে কি হবে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওখানে যারা থাকে বা যায়, ওখানকার পরিবেশ, ওখানকার অবস্থা কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, যতই চেষ্টা করুক না কেন, আর যতই ব্রেন চালানো না কেন, কাজ হবে না, কাজ হবে না। আচ্ছা, মজার বিষয়, জান্নাতুল বাকিতে এবার কি করছে, মক্কায় যে ঢুকছেন না, আমরা তো আগে সোজা গিয়ে বেড়ে গেছি না, এই কোণার থেকে রাস্তা বলবো বুঝছেন, সোজা, আবার সোজা গিয়ে ওই শেষ কোণা থেকে আবার ঘুরে কিন্তু আপনাকে ঘিরে আসতে হবে। তার মানে ইনক্লুডিং আপনাদের প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মতো ঘুরতে হবে 3টা রাউন্ডে, ঠিক আছে? পাবলিক হতে যাবো না, কিন্তু আল্লাহ রহমতে পাবলিক পিঁপড়ার মতো যায়, পাবলিক পিঁপড়ার মতো যায়। গত বছরই কিন্তু আপনি এই সিস্টেম, গত বছর থেকে অ্যাটলিস্ট এদিক দিয়ে গিয়ে 10 মিনিট 15 মিনিট আমরা জিয়ারত করছি গত বছর। এই বছর গত বছর পাবলিক বহুত থাকে এখানে, এখন ভাগাইতে ওই সাইডটি করে চেঞ্জ করেছে, একটু জায়গা রাখছে বাইরে সোজা, আপনি 1 সেকেন্ড লাইট দেবেন। মানে ওদের এখনো ভয় যে আহলে বায়াত আছেন যারা ঘুমায় আছেন এখানে, এদের সামনে কানলে যদি এদের কান্না শুনে আমার তক্তা উল্টা দেয়, কারণ এখানে দাঁড়ায় কান ধরবি না, এখানে দাঁড়ায় কাউকে কান ধরবি না, ভয় পাই দেখে এটা করে, ভয় পায় বিধায় তারা এটা করে, কারণ তারা জানে যে এখানে কানলে এটা কবুল হয়ে যাবে। কারণ দিওয়ান হাফিজ যদি বলতে পারে আমার কবরের পাশ দিয়ে যদি কেউ যায় আর আমি হাফিজকে যদি বলে দোয়া করতে, আমি দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে এবং আমার সুপারিশও শুনবে। তাহলে দিওয়ান হাফিজ যদি ক্ষমতা থাকে, গোলামের রাসূলের, রাসূলের আওলাদের ক্ষমতা কি থাকবে? রাসূলের আওলাদের ক্ষমতা কি থাকবে? এগুলো আমরা 50 বছর আগে বলছি। দিওয়ান হাফিজ বলেন, দিওয়ান শামসুদ্দান বলকে আমি 50 বছর আগে বলছি, তখন তো এগুলি আমার চিন্তাই করেনি। আমরা যখন লেখাপড়া শিখি, আমরা যখন ক্লাস করছি, এখন ঘটনা হচ্ছে যে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে শান দান করেছেন, দেখেন উনি এরই হাদিস বর্ণনা করে যে উনি যেখান থেকে হেঁটে যাইতেন ইহুদিরা বুঝতো যে উনি গেছেন। কেন? ওই গলিতে 3 দিন পর্যন্ত ওনার খুশবু থাকতো। তোরা যারা কষ্ট মতো তোকে বাপ দাদা 14 গোষ্ঠীর যা তো দেখি, তুই যাওয়া 1 ঘন্টা পর তার গন্ধ থাকে কিনা, তুই যাওয়া 1 ঘন্টা পর তোর গায়ে খুশবু থাকে কিনা যা তো দেখি। হাদিস কিন্তু অনেক বর্ণনা করে, আবার অনেক বলতেছে উনি আমার মতো মানুষ। রাসূল বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শরীর মোবারক থেকে 24টা কেরামত প্রকাশ পেত, মুজিজা। ওনার শরীর মোবারক থেকে 24টা মুজিজা প্রকাশ পেত। এক, উনি ঘাম দিয়ে ওনার ঘাম থেকে মুশকাম্বার খুব বসত। 2, উনি যে পথ দিয়ে যেত পথ গ্রাম হয়ে যেত। 3, ওই সামনে যে তুলে দেখতেন পিছনে তত দেখতে পেতেন। 4, ওনার সর্বাবস্থাতে ওনার অন্তর্চক্ষু খোলা থাকত। 5, উনি সর্বাবস্থায় মানুষের অবস্থা কষ্ট বুঝতেন এবং যে যার যেটা দরকার তাকে ঠিক সেটি দান করে দিতেন। এক ইহুদি ওনার কাছে আসছে, ইহুদি। তো উনি আসছে এই নিয়ত করে ওনার 3টা মেয়ের বিবাহ। তো চাবো না উনি যে রসুল ভাই তাকে আমাকে দান করে দিবে, এটা সে নিয়ত করে আসছে। মদিনা শরীফ থেকে আসে 300 কিলোমিটার দূরে থাকবে আসছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রাসূলের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, আপনি আরাম করেন, বাদ ফজর কথা বলবেন। তো উনি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ফজর করে আসছে। তো রাসূলের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গাছের নিচে গেলেন, গিয়ে আমার হাতে একটা ব্যাগ দিয়ে দিলেন। বলছে আপনি যান, এরপর যে আপনার কিছু লাগে আমার সাথে দেখা দেন। তো উনি বলতো হুজুর আমি তো আপনাকে কিছু বলি নাই, আমি আপনাকে তো আমার হাজতের কথা বলিনি। তখন তিনি বললেন যে তুমি যে রাস্তায় বলতে বলতে আসতেছিলা যে তুমি যে আখরি নবী হে রাসূল হয়, তোমাকে হাজত বর্ণনা করতে হবে না। আমি মোহাম্মদ সেটাও জানি, আমি মোহাম্মদ সেটাও জানি। তুমি যাও, তোমার 3টা মেয়েকে বিয়ে দেওয়ার পরও তুমি যদি কিছু করতে পারো আমি সেই ব্যবস্থা করেছি। তখন কদম বোমাকে মাঝে আমার কলমা পড়া। কিন্তু পরে তিনি যে প্রশ্ন করলেন হুজুর আপনি মসজিদে নববীতে কেন আমাকে দিলেন না? বলছে দেখো আমি সেখানে এই জন্য দেই নাই, অমুক অমুক তোমার লোকজন ছিল, তারা তাদের বংশের এই মর্যাদা ছিল। আমি চাই না যে ওদের ভবিষ্যৎ তোমার বংশের মর্যাদা আমি ছাড়া অন্য কারোর কাছে শুরু করব, ওই জন্য ওখানে দেই। তো যে রাসূল একদম ইহুদি, তারা তাদের বংশের দিক থেকে উচ্চ বংশের ছিল, সেই মানুষকে তিনি শুরু করেন নাই। যারা উনার প্রতি দারুদ সালাম পড়ে হাসরে বসে কি তাকে ছোট করবেন তিনি? কবরে জীবনে কি তাদেরকে ছোট হতে দিবেন তিনি? তাহলে আমি তো হায়াতুন নবী দারুদ সালাম পড়ি, আমি সেই রাসূলের প্রতি দারুদ সালাম পড়ি যিনি সর্ব অবস্থায় সবকিছু বুঝেন এবং সেই বুঝার শক্তি আল্লাহ তাকে দিয়েছে। কোরআন বলছে না তার হাত আমার হাত, কার হাত? যখন কোনো মানুষ আমার মহব্বতে বিলীন হয়ে যায়, বিলীন হওয়ার পর হয়, এর আগে না।
কনসেপ্টগুলি কিন্তু কোরআনেরই। কোরআন বলতে তার হাত আমার কার যে আল্লাহর হয়ে যায়, যখন হয়ে যায় তখন তার হাত আল্লাহর হাত, তার চোখ আল্লাহর চোখ, তার জবান আল্লাহর জবান হইলে পরে, আর মুহাম্মাদের চোখ আল্লাহর চোখ। এইটা যখন বিশ্বাস করবে না, ওর ঈমান থাকবে। তামাম কায়নাত আল্লাহকে খুশি করে আল্লাহ ওয়ালা হয়েছে, আর রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে খুশি করে রাব্বুল আলামিন হয়েছে। রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে খুশি করে রাব্বুল আলামিন হয়েছে। তার আমি কোরআনের বাইরে কোনো কথা বলি নেই, আজও বলবো না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, আপনি আপনার সন্তুষ্টি তালাশ করুন। তালাশ কি আজকের থেকে করতেছে? তালাশ কি আজকের থেকে করতেছে? আচ্ছা, জান্নাতে কোনো নামাজ থাকবে? কেউ পড়ছেন এরকম? পাইছেন কোথাও? জান্নাতে রোজা থাকবে, হজ যাকাত ইবাদত বন্দেগী, একটা বন্দেগী থাকবে, সেটা কি? দারুদ সালাম। তো আল্লাহ পাক সৃষ্টির পূর্বে থেকে দারুদ সালাম পড়তেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরে থাকবে, জান্নাতও থাকবে। জান্নাতেও দারুদ সালাম থাকবে, অন্য কোনো বন্দেগী থাকবে না। তার রাসূলের শানটা সে কোথায় নিয়ে গেছে? তোমার বাপ দাদার নাম থাকবে জান্নাতে, তুমি রাসূলের মতো। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কারো নাম নেবে এই জান্নাতে, তুমি রাসূলের মতো। যিনি রাব্বুল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি তালাশ করে, আর তোমার 14 গোষ্ঠীর সন্তুষ্টি তালাশ করে সে খুশি হয়, তুমি নামটা আলেখ বলবা। আর না হইলে কিছু করার নাই, না বোম্বাই না দিবে আল্লাহ দিবি না। কেন ধরে এতবার ডাকছিলাম, তোরে এতবার চেষ্টা করছিলাম, এখন দিবি না? তোর একটা বোম্বারি। তামাম পৃথিবী একদিকে, তামাম পৃথিবী একদিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একদিকে। আল্লাহ কোথায় থাকবো? যে আল্লাহ যেহেতু পৃথিবী একদিকে, উনি একা একদিকে, ওখানেই থাকবে। কিভাবে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে সে থাকবে। তারা ছাড়া সে নাই, তারা ছাড়া সে নাই। লা ইলাহা ইল্লাল্লাহকে দাবি, কার দাবি? আল্লাহর দাবি। দায়ীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দাবি, আল্লাহ এক, দায়ীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যিনি দাবি করেন, দায়ী না থাকলে তার দাবি থাকবে? দায়ী যদি নাই, দাবি থাকবে? থাকবে। তার রবের রুবুবিয়ত যখন যে অবস্থায় যেখানে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সে অবস্থা সেখানে আছে। যদি রাব্বুল আলামিনের রহমত তামাম কায়নাত থেকে চলে যায়, তাহলে রাহমাতুল লিল আলামিনের রহমতও চলে যাবে। তার রুবুবিয়তের যতকাল যে অবস্থায় যেখানে থাকবে, তিনি রাহমাতুল লিল আলামিন ততদিন সে অবস্থা সেভাবেই থাকবে। এখানে ভাবমাক দেওয়ার মতো, বিচার করার রাইট কোন সৃষ্টি কাউকে আল্লাহ বাদ দেয় না। ইভেনকে কোন পয়গম্বরকে সে দেয় না। 313 জন রাসূল তাদেরকে সে দেয় না। পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে আমার রাসূলের ওয়াসিতা ছাড়া তারা কোনো কাজ করছে। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত এমন কোন পয়গম্বর নেই তাদের দোয়ার জন্য আমার রাসূলের ওয়াসিতা নেয় না, ওসিলা নেয় না। যেখানে পয়গম্বররা তার দোহাই ছাড়া, তার রেফারেন্স ছাড়া, তার ওসিলা ছাড়া, তার কসম ছাড়া
তারা পার পাচ্ছে না, তারা তাদের মন্দিরে পৌঁছতে পারতেছে না, আমি আপনি কোন ক্ষেত্রে বলা? ইতিহাস পড়া এক জিনিস, ইতিহাসকে মানা আরেক জিনিস। ইতিহাসকে জানা এক জিনিস, ইতিহাস নিয়ে ডিসকাস করা সেটা আরেক জিনিস। আমি বলি না যে তারা লেখাপড়া করে না, করে, কিন্তু মানে না। যেমন আমরা কি আল্লাহরে মানি? হোয়াট ইজ দ্য গড আর হু ইজ দ্য গড? হোয়াট ইজ দ্য গড আর হু ইজ গড একই জিনিস তো। হোয়াট ইজ দ্য গড আর হু ইজ দ্য গড এর পার্থক্য কি? গড কে এটা একমাত্র, হু ইজ গড একমাত্র হইজ মুহাম্মদই জানে, অন্য কেউ জানে না। যদি তুমি আল্লাহকেই জানতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেই হবে, তোমার মানতেই হবে, তোমার ওই কদমে যেতেই হবে তোমার। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোনো কাজ ওসিলা ছাড়া করেন না। তিনি পৃথিবী বানাইছেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আল্লাহ পাক কোন ফায়াকুন বলে সবাই জানে, হয় কি না? কোন ফায়াকুন বলতে হয়, তাহলে আল্লাহ পাক কোন ফায়াকুনকে সবাই মুসলমানকে মানে না? কোন ফায়াকুন বইলা সবাই মুসলমানকে মানে না? কোন ফায়াকুন, কোন ফায়াকুনে যদি হয়ে যাও তাহলে কোন ফায়াকুন বইলা আল্লাহ পাক সবাই জান কবজ করতে পারত না? পারত না? কেন করবো না? আজরাইলে সিস্টেম দিয়ে দেবে। কোরআন কেন না মানে 1,14,000 পয়গম্বর কেন পাঠায়? নিশ্চয়ই কোনো হিকমত আছে, নিশ্চয়ই কোনো হিকমত আছে। নিশ্চয়ই কোনো হিকমত আছে। তো যেহেতু আছে, ওটা যদি আপনি না মানেন তাহলে মানা হবে। আল্লাহ পাক যে সমস্ত কারণ যা যা সৃষ্টি করছেন সেই জিনিসগুলি মানতে হবে, না মানলে হবে না। এখন যদি ওইগুলি না মানেন আর রাসূল না মানেন, ওইগুলি মানার কোনো দাম থাকবে? থাকবে না। নামাজ আপনি আমি পড়লাম, যদি আল্লাহ পছন্দ না করে, কিসকা মনে আছে? এখন ঘটনা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানি তাহলে নামাজ কামে দিব না, রোজা কামে দিব না, যাকাত কাজে দিব না, হজ কাজে দিব না। কেন? আপনি নামাজ কার পড়তেছেন আল্লাহ, যাকাত আল্লাহ হুকুমে দিচ্ছেন, হজ আল্লাহ হুকুমে দিলে, সব তো আল্লাহরই করলেন, মানব না কেন? অর্থাৎ তার সম্পূর্ণ ফান্ডামেন্টাল বেস হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। উনাকে সামনে রেখে যা করবেন তা মেনে নেবেন, উনাকে মাইনাস করতে যাবেন সব বাদ হয়ে যাবে, উনাকে বাদ দিয়ে যাই করবেন সব বাদ, উনাকে নিয়ে যা করবেন সব জায়েজ, উনাকে নিয়ে যা করবেন সব, উনাকে বাদ দিয়ে যা করবেন সব না জায়েজ, লাভ হলো সব জিনিস। দিন ছাড়া রাত মর্যাদা, রাত ছাড়া দিনে, এইভাবে তো সে বানায়নি।
দিন রাত্রে সেভাবে পড়ে ওয়াখালাকাল আজওয়াজা, প্রত্যেকটা দেশে জোড়া জোড়া সৃষ্টি করছে। আউওয়ালা আজওয়াজ, হাদিসে উঠে আউওয়ালা আওজাদ আনা রাব্বি ফি মুহাম্মদ, প্রথম জোড়া হচ্ছে আমি আমার রাসূল, প্রথম জোড়া আমি আমার রাসূল। রাসূলের মাইনাস করে আল্লাহ কাছে যাবেন, হবে কাজে যাদের এই কনসেপ্টগুলি আছে তারা তওবা করেনি, তারা তওবা করেনি। প্রত্যেকটা পয়গম্বর আমার রাসূলের তাবলীগ করতে আসছে, আমার রাসূলের কথা বলতে তারা আসছে, আমার রাসূলের গুণগান করতে তারা আসছে। এই পয়গম্বরের দায়িত্ব থাকে আমার আপনার কাজ। আমাদের কাজ হচ্ছে আহলে বাইতের দাওয়াত দেওয়া। মুহাম্মদ করি না, মুহাম্মদ মুহাম্মদ করি না, মানে দাল আছে না, মুহাম্মদের দাল আছে কিনা, দালটা কেন? আহলে বাইতের দাওয়াত দিতে থাকবে, খালি মুহাম্মদ বললে মুহাম্মাদের অনুসরণ হতে হবে, দালের দাওয়াত দিতে হবে। কারণ আহলে বাইতের দাওয়াত করতে হবে, আহলে বাইতের তাবলীগ করতে হবে। দাল দিয়ে দায়ীও হয়, দাল দিয়ে দাওয়াত হয়, হা দিয়ে হেদায়েত হয়। এই জিনিসগুলো বুঝতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আহলে বাইতের সাথে তাবলীগ করার তৌফিক দান করুন। এবং বাংলাদেশের প্রত্যেকটা খানকাতে যাতে আহলে বাইতের তাবলীগ হয়, অন্য কিছু যাতে না হয়। যারা করেন আমার অনুরোধ থাকবে অন্তত আপনারা এই কাজগুলি করেন। আমারে গালি দেন, দেন, সমস্যা নেই, কারণ আমারে গালি দিলেও আমার কষ্ট লাগবে না, আমাদের শুধু যেমন আমার। বাট আহলে বাইতের ব্যাপারে আমি কারোর সাথে আপোষ করতে রাজি না। আহলে বাইতের ইসলামে কাজ আছে, আমি আছি, নাই নাই, আমার বাপ থাকলেও নেই, সন্তান থাকলেও নেই, আমি নাই। এবং এই বিষয়ের কাছে কোনো সম্পর্ক আহলে বাইত আছে, আমার সম্পর্ক আছে, নাই, আমার সম্পর্ক নেই। আহলে বাইতের তাবলীগ আছে, আমি আছি, নাই, আমি নাই। কাজেই আমার বিশেষ করে বাংলাদেশে যে অস্থির অবস্থা, এই জন্য সবাই দোয়া করেন। আমার কিছু লোক বলছে তো বেগম জিয়ার জন্য দোয়া করতে, তো আমি তো আসলে এইভাবে কারোর জন্য দোয়া শেয়ার করি না, এটা আমার চরিত্রে নাই, কারণ নামটা আমরা দোয়া করা। তারপর কিছু লোক অনুরোধ করছিল, তো অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো না যেন দোয়া করেন, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দেয়। এবং ব্যক্তিগতভাবে নারী নেতৃত্ব আমি কখনোই পছন্দ করিনি, আজও করি না, এটা করবো না কোনোদিন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে, যেমন আমি নাই। তবে একজন মানুষের জন্য একজন মানুষ দোয়া করতে পারে, এখানে নেতৃত্বের কোনো বিষয় নেই। তা আল্লাহ পাক যদি ওনাকে ভালো মনে করেন, ওনার হায়াত থাকলে যদি ওনার পরিবারের জন্য ভালো হয়, এবং এদের যদি আল্লাহ পাক ওনার সম্মান বৃদ্ধি করেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। তবে যেতে সবাইকে হবে। আমি একটা কথা আগে বলছিলাম, আমি যখন নিউপোর্টে ছিলাম, আমাদের ল্যান্ডমার্সে যাওয়া ভাই, ভালো মানুষ আর ভালো মুসলমান এক জিনিস না। ভালো মানুষ আর ভালো মুসলমান এক জিনিস না। ভালো মানুষ একটা খ্রিস্টানও হতে পারে, ভালো মানুষ একজন হিন্দু হতে পারে, ভালো মানুষ একজন বুদ্ধিস্ট হতে পারে, ভালো যে কোনো মানুষ হতে পারে, ভালো মানুষ। কিন্তু আমি কি ভালো মানুষ হিসাবে মরবো না ভালো মুসলমান হিসাবে মরবো, এটা মনে রাখতে হবে। আমরা না বুঝে অনেক কথা বলে ফেলি, আলোচনাও করে ফেলি। আমাকে ভালো মানুষ হয়ে মরতে বলা হয়নি, আমাকে ভালো মুসলমান হয়ে মরতে বলা হয়েছে। কাজে এই দিকে আমরা খেয়াল রাখলাম। ভালো মানুষ খারাপ মানুষ বিষয় জানা, ভালো মুসলমান কিনা, এবং
ভালো মুসলমান হয়েছে গেছে কিনা, এটি বড় জিনিস। আল্লাহ পাক আমাদেরকে ভালো গোলামের রাসূল হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমানও আমি বুঝি না, ভালো মুমিনও বুঝি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা অন্য কারো কনসেপ্ট না, আমার ব্যক্তিগত কনসেপ্ট এটা। আল্লাহ পাক আমাদেরকে ভালো গোলামের রাসূল হওয়ার তৌফিক দান করুন। আর যারা বেঁচে আছে আমাদের প্রত্যেকে সিনাকে মদিনা করে দিন। আমি অনেক কথা বলেছি, আমার কোনো কথায় কি কষ্ট হয়ে থাকলে, কারো আঘাত লেগে থাকলে, কারো যদি মানসিকভাবে যন্ত্রণা লেগে থাকে, তো আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য, ছোট করার জন্য, বা আপনারা জানেন না এই জন্য কখনোই কোনো কথা বলিনি। তারপর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের ইজ্জতের ওয়াস্তে মাফ করে দিবেন। আর আমার দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের পরিবারকে আহলে বায়াতের গোলামি, আহলে বায়াতের তাবলীগ করার তৌফিক দান করেন এবং এই জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসাবে মঞ্জুর করে নেন। এই জাতির মাধ্যমে तमाम কায়নাতে আহলে বায়াতের তাবলীগ করার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।